প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পূর্ণমাত্রার যুদ্ধে পাক ভারত এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। যদিও পাকিস্তান কিংবা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে না যে এখনো এটি যুদ্ধ। আসলে দু দেশের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী কর্তৃক জঙ্গি হামলার পর থেকে। এরপর দু দেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে আসলে সংঘাতটা শুরু হয়েছে। পাকিস্তানি মূলত প্রথম শুরু করে ভারতীয় সীমান্তে গোলাবর্ষণের মাধ্যমে 24শে এপ্রিল থেকে কন্টিনিউ গোলাবর্ষণ, ভারতের পাল্টা জবাব দিয়েছে এবং গত 6 মে অপারেশন সিঁদুর ভারত করে। 6 মে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারত পাকিস্তানের বেছে 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এরপর থেকে প্রতিদিনই দু দেশের মধ্যে সংঘাত চলছে, বাদ নেই, এক রাতও বাদ নেই। এবং শনিবার আরও এটি প্রবল আকার ধারণ করেছে এবং শনিবার সকাল থেকে দিনের বেলাও হামলা হচ্ছে। ভারত অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাল্টা জবাব দিচ্ছে। আবার শনিবার সকাল থেকে পাকিস্তান কি শুরু করেছে? পাকিস্তান শুরু করেছে শনিবার ভোরে 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারত অপারেশন বুনিয়ান উল মারসুর শুরু করেছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। অর্থাৎ ভারত পাকিস্তান যে আসলে পূর্ণ যুদ্ধের মধ্যেই অবস্থান করছে, এটা আর আমি যতই রাগঢাক করি না কেন যে এটা যুদ্ধ নয়, আমরা এটাকে অপারেশন করছি, জঙ্গিবাদ দমনে অপারেশন করছি, কিংবা পাকিস্তান ভারতে হামলা করছে, এটাকে যুদ্ধ বলবেন না কেন? না বলবার কারণটা কি? যুদ্ধ না বলে এটাকে কি গুরুত্ব কম দেওয়া, বিশ্ববাসীর কাছে কি গুরুত্ব কম ছাড়ানো যে না আমরা যুদ্ধ করছি না, এটা অন্য একটা নাম দিয়ে, ভিন্ন একটা নাম দিয়ে আমি বোতলের মধ্যে যে সেরাবি রাখি না কেন বা মদ রাখি না কেন সেটা তো মদই, তেমনি আমি যুদ্ধের আবহে যে কাজটাই করি না কেন একটা গোলা বর্ষণ করলেও সেটা যুদ্ধ। অর্থাৎ ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়ে গেছে এটি আর রাগ ঢাকের কিছু নেই। ভারত পাক সীমান্তে উত্তেজনা ও পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। দিল্লিতে ততই বাড়ছে তৎপরতা। সংবাদ এগুলো বলছে যুদ্ধের সম্ভাবনা নেই, যুদ্ধ শুরু হয়ে গেছে। শনিবারও সকাল থেকে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল নয়াদিল্লিতে। সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করলেন খোদ প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আলাদা করে কথা বলেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানের সাথে। এদিকে দুপুরে প্রথমে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান দেখা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। সীমান্তের পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিরক্ষা মন্ত্রীকে জানান তিনি। এরপর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানগণ, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। বস্তুত এই মুহূর্তে ভারত ও পাকিস্তান কার্যত যুদ্ধ পরিস্থিতি চলছে। আমি খানিক আগে যেটি বললাম, আপনি যতই বলুন না কেন যে এটি যুদ্ধ নয়, সরকারিভাবে যুদ্ধ ঘোষণা না হলেও লাগাতার নির্লজ্জের মতো ভারতের ধর্মস্থান, স্কুল, কলেজ এবং নিরীহ নাগরিকদের টার্গেট করছে পাকিস্তান। শুক্রবার রাতেও সীমান্তে লাগাতার উস্কানি দিয়েছে শেহবাজ শরীফের সেনাবাহিনী। আকাশপথে অস্ত্রবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধ বিমান নিয়ে 26 এলাকায় হামলা চালানো হয়েছে। শুধুমাত্র সেনা ছাউনি বা বিমান ঘাঁটি নয়, নিশানা করা হয়েছে স্কুল, হাসপাতালের মতো অসামরিক নির্মাণকেও, যার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। শুধু যে পাক হামলা রুখে দেওয়া হয়েছে তাই নয়, প্রত্যাঘাতে পাকিস্তানকে উচিত শিক্ষাও দিয়েছে ভারত। পাকিস্তান যে হামলাগুলো এখন পর্যন্ত করতে চেয়েছে ভারতে, সেই হামলাগুলো কিন্তু এখন পর্যন্ত সঠিক লক্ষ্যবস্তুতে হামলাগুলো করতে পারেনি, বাধাপ্রাপ্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে। একটি হামলাও লক্ষ্যভেদ করতে পারেনি ভারতে। এদিকে পাকিস্তান
আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠকের গুঞ্জন শোনা যাচ্ছিল, যে এমন একটা বৈঠক, যে বৈঠকটা থেকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করবে কিনা, অর্থাৎ সেই ভয়ঙ্কর মরণাস্ত্র। আমাদের এই অঞ্চল, পুরো ভারত পাকিস্তান অর্থাৎ ভারতীয় উপমহাদেশ, আমাদের যে বিশাল ভারতীয় উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ পরমাণু অস্ত্র যদি দুই দেশ ব্যবহার করে, ভারত পাকিস্তান, তাহলে এক ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। কোটি কোটি মানুষ মারা যাবে এবং দীর্ঘস্থায়ী পরিণামে শত কোটি মানুষও যদি মারা যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে মোটেই ভাবনা চিন্তা করছে না পাকিস্তান, এরকম কোনো পরিকল্পনা নেই তাদের। ভারতের সঙ্গে সংঘাতের আবহে এ কথা জানিয়ে দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খালদা আসিফ। শনিবার সকালে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল, আমি খানিক আগে যেটি বললাম, যে পাকিস্তানে ন্যাশনাল কমান্ড অথরিটি এনসি এর বৈঠক বসেছে। বস্তুত পাকিস্তানের সামরিক এবং অসামরিক শীর্ষ কর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে সে দেশের পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার। কিন্তু পরে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এক পাক সংবাদ মাধ্যমকে খোয়াজা জানিয়ে দেন যে ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো বৈঠক হয়নি, এরকম কোনো বৈঠক হওয়ার কথাও নেই। সেই সূত্রেই পাক প্রতিরক্ষা মন্ত্রী পরমাণু অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তবে একটি কিন্তু যোগ করেছেন আসিফ। তিনি বলেছেন, কিন্তু যদিও এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে দর্শকেরাও ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ পাক প্রতিরক্ষা মন্ত্রী একটা হুমকি দিয়ে দিলেন। আমি যেটি বললাম যে শুধু ভারত পাকিস্তান নয়, পুরো উপমহাদেশ ক্ষতিগ্রস্ত হবে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়, বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। সারা বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবার নজির কিন্তু নেই বললেই চলে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই অর্থে আসলে পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়নি, যদিও সীমিত কিছু দেশ পারমাণবিক শক্তি সম্পন্ন, কিন্তু এগুলো ব্যবহার হয় না। এগুলো জাস্ট একটা থ্রেড জারি রাখা, হুমকি জারি রাখা যে আমি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, আমাকে চোখ রাঙায় না, চোখ রাঙিয়ে লাভ হবে না, এই অর্থেই পারমাণবিক শক্তি সম্পন্ন হয়ে ওঠে দেশগুলো। খাজা আসিফের বক্তব্যের মাধ্যমে এটি প্রকাশ করে যে গোটা বিশ্বকে এই পাক প্রতিরক্ষা মন্ত্রী বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। খোয়াজা বলেন, ভারত কি পরিস্থিতি তৈরি করে তার উপর ভিত্তি করে আমরা যাবতীয় সিদ্ধান্ত নেব। প্রসঙ্গত পাকিস্তানের এনসিএর নেতৃত্বে রয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি এই বৈঠক ডেকেছেন বলে প্রাথমিকভাবে পাক সেনা সূত্রে জানা গিয়েছিল, কিন্তু পরে সেই দাবি নস্যাৎ করেছেন খোয়াজা। পাকিস্তানের এনসিএ তে শাহবাজ ছাড়াও রয়েছেন তার নিরাপত্তা উপদেষ্টা, মন্ত্রিসভার 5 গুরুত্বপূর্ণ সদস্য, অর্থাৎ অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিল্প ও প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত মন্ত্রী, সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর প্রধান। এছাড়া রয়েছে পাক সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের প্রধান এবং পাক সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর ডিরেক্টর। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হওয়ার কথা ছিল। আদৌ আসলে বৈঠকটি হয়েছে কিনা পাক প্রতিরক্ষা মন্ত্রী তো অস্বীকার করছেন যে এমন কোনো বৈঠকের কোনো কথা ছিল না বা এমন কোনো বৈঠক হয়নি। আমরা এই উপমহাদেশবাসী হিসেবে আমরা চাইব যে এই আত্মঘাতী কর্ম যদি পাকিস্তান করে বসে, পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করে, পাকিস্তান নিজেও ক্ষতিগ্রস্ত হবে। ভারতকে ক্ষতি করবার জন্য যদি করে, ভারত ক্ষতিগ্রস্ত হবে। আবার ভারতও যদি পাল্টা ব্যবহার করে, পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে সর্ববৃহৎ একটি মানবিক বিপর্যয় দেখবে আমাদের এই উপমহাদেশের মানুষ। আমরা সেটি থেকে মুক্ত থাকতে চাই, আমরা সেটি চাই না। আমরা প্রত্যাশা করি, আমরা আশা করতেই পারি যে সেই পথে যাবে না। এবং এই যে 2 দেশের মধ্যে যে উত্তেজনা চলছে, উত্তেজনা না, আমি বলছি যে এটা যুদ্ধ। এই যুদ্ধটা আসলে শেষ হওয়া দরকার। এই যুদ্ধের রেশ সারা উপমহাদেশ জুড়ে পড়বে, সারা দক্ষিণ এশিয়া জুড়ে পড়বে, এমনকি দক্ষিণ এশিয়ার বাইরেরও আমাদের যে নিকট প্রতিবেশী দেশ বা আমাদের এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, সবাই এই প্রভাবে প্রভাবিত হবে। কাজে এই যে উত্তেজনা বলি বা যুদ্ধ বলি, এটি বন্ধ হওয়া একান্ত প্রয়োজন।
জানি না যে দু দেশের যেহেতু পাল্টাপাল্টি উচ্চ পর্যায়ের প্রতিদিন বৈঠক হচ্ছে, যে শনিবার ম্যারাথন বৈঠক, পাকিস্তানেও ম্যারাথন বৈঠক হয়েছে, এই বৈঠকগুলো থেকে যেন একটা আশাবাদী হবার মতো ইতিবাচক একটা সিদ্ধান্ত আসে যে না, দু দেশ তাদের উত্তেজনা প্রশমন করবে, যুদ্ধ বন্ধ করবে, এখানে শান্তি আনবে, তাহলেই আমাদের এই অঞ্চলের জন্য মঙ্গল। আমরা যখন আলাপ করছি যে পাক ভারত পূর্ণাঙ্গ যুদ্ধরত এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে কিনা, ঠিক সেই সময় একটা আনন্দের সংবাদ পাওয়া গেল, একটা সুখবর পাওয়া গেল যে বিকেল 5টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বিদেশ সচিব এটি জানিয়েছেন। খবরে বলা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিল ভারত। পূর্ব ঘোষণা মোতাবেক শনিবার সন্ধ্যা 6টায় সাংবাদিক বৈঠকে আসেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, আজ বিকেল 5টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। মাত্র 1 মিনিটের জন্য স্থায়ী হয় এই সাংবাদিক বৈঠকটি। এদিকে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিটির ঘোষণা আসে বলে জানা যাচ্ছে। অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান। শনিবার এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমেরিকার মধ্যস্থতায় রাতভর আমেরিকার হিসেবে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধ বিরতিতে সম্মতি হয়েছে। অর্থাৎ এটি আশার কথা। আমি যে শঙ্কার কথা বলছিলাম, যে আশাবাদের কথা বলছিলাম, সে আশাবাদ পূর্ণ হতে যাচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে, এবং যুদ্ধ বিরতিটা যেন যুদ্ধ সমাপ্তি হয়, আমাদের সেটিই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।